আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব পটলের একদম নতুন একটা রেসিপি। পটল এভাবে রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না, খেতেও কিন্তু অনেক মজার হয়। আশা করছি আমার আজকের এই নতুন পটলের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। আজকে রান্না করার জন্য আমি এখানে হাফ কেজি পটল নিয়েছি আর গোল গোল করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে পটলটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এ পর্যায়ে কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করব না, তেলের দিয়েই কিন্তু আমি পটলটাকে সিদ্ধ করে নেব। তাহলে কিন্তু পটলের কালারটা একদম সবুজই থেকে যাবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে পটলটাকে রান্না করে নিলাম। আর মাঝখানে একটু ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে যাতে করে পটলগুলো পুড়ে না যায়। ভালোভাবে একটু উল্টে পাল্টে পটলটাকে নেড়ে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু পটলটা 50% পর্যন্ত সিদ্ধ হয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ পটলটাকে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবার একটু দেখিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার তেল থেকে পটলগুলোকে তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। মরিচটাকে তেলের মধ্যে একটু নেড়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আস্ত জিরা। আস্ত জিরাটা দিয়ে 10 সেকেন্ডের মধ্যে তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম মিহি করে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিব। যখন দেখবেন পেঁয়াজটা একটু কালার চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা রসুন দিয়ে পেঁয়াজের সাথে একটু সময় নিয়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। এবার সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। পানিটা দিলে কিন্তু গুঁড়া মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে না। এবার দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে লবণ। শুধু মশলার অনুযায়ী আমি এখানে লবণটা ব্যবহার করেছি, কারণ পটলগুলো যখন ভেজেছি তখন কিন্তু আমি লবণ ব্যবহার করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। যখন হালকা পানি থাকবে তার তেলটা মশলা থেকে আলাদা হয়ে যাবে এ পর্যায়ে একটু নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে 4টি কাঁচামরিচ ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সব কিছু একসাথে নেড়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নিব। যেহেতু পটল আগেই সিদ্ধ করে নিয়েছি আর মশলাগুলো যেহেতু আগেই ভালোভাবে কষানো আছে, তো এবার ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম ঠিক 3 মিনিট পর। আর এর মধ্যে কিন্তু যে অতিরিক্ত পানিটা ছিল সেই পানিটা শুকিয়ে গিয়েছে। এবার আরও আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য তেলের মধ্যে খুব ভালোভাবে মশলা ও পটলটাকে কষিয়ে নিব। একদম মাখা মাখা যখন হবে তখন চুলা থেকে নামিয়ে নিব। পটল এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যখন দেখবেন মশলাটা একদম পটলের গায়ে গায়ে লেগে গিয়েছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে কিছুটা ধনেপাতা কুচিও দিতে পারেন। এবার চুলা থেকে নামিয়ে পটলটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলে আসবেন ইনশাল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।